ট্যাংরা মাছে বেগুন দিয়ে রেসিপি, কালো জিরে দিয়ে হালকা পাতলা ট্যাংরা মাছের ঝোল অনেক রকমের তো খেয়েছেন। কখনো এভাবে দই ট্যাংরা ট্রাই করে দেখুন। অনেকটা এটা খেতে কিন্তু পুরো তেলকইয়ের মতো লাগে। আর বিশ্বাস করুন এক ভাত থালা মানে এক থাল ভাত কিন্তু শুধু এই মাছ দিয়েই খেয়ে নেওয়া যায়। তো এর জন্য প্রথমে ট্যাংরা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে যেভাবে আমরা মাছ ভাজি সেভাবে সর্ষের তেলে কড়া করে মাছটাকে ভেজে নিতে হবে। তো এই রেসিপিটা আমি আমার মার কাছ থেকে শিখেছিলাম। মা মাঝে মাঝে এই রেসিপিটা আমাদের বাড়িতে করতো। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সবসময় কালো জিরা দিয়ে বা পাতলা করে ঝোল এইসব ভাল লাগে না, তো মাঝে মাঝে নতুনত্ব কিছু খেতে ইচ্ছা করে, তখনই এরকম একটা রেসিপি ট্রাই করে দিতে পারেন। এবার মাছটাকে তুলে নিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে, তার মধ্যে একটু আলু কেটে দিয়েছি। যদি আপনারা চান তো এখানে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন, আলুটা না দিলেও কিন্তু হবে। আলুটাকে বেশ ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এখানে ভেজে নিয়ে ওটাকে তুলতে হবে না, জাস্ট একটা কড়াইয়ে একটা সাইডে এইভাবে ধুবিয়ে রাখুন। তারপর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ অথবা একটা বড় পেঁয়াজের হাফ বা 1/4 পোর্শন এরকম করে গ্রেটারে একটুখানি ঘষে এর মধ্যে দিয়ে দিন তেলের মধ্যেই। আর দিয়ে দিন টক দই 2 টেবিল স্পুনের মতো। আর দিন 3-4টে কাঁচা লঙ্কা চেরা। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ব্যাস হয়ে গেল। আর কোনো মশলার মধ্যে লাগবে না। এবার কিছুই না, মানে লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভালো করে তেলের মধ্যে একটুখানি নেড়ে ছেড়ে নিন। আর হ্যাঁ, একটু তেলটা বেশি দেবেন এটার রান্নায়, কারণ তেলকইয়ের মতো স্বাদ আনতে গেলে একটু সর্ষের তেলটা বেশি দিতে হবে। আর নুন হলুদ মানে যেরকম আমরা স্বাদ অনুযায়ী নুন হলুদ দিই, সেই নুন হলুদটা দিয়ে নেবেন। নিয়ে এটা ভালো করে একটুখানি কষিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নেব। আর জলটা কিন্তু গরম জল দিতে হবে না, নর্মাল জল দিলেই হবে। আর খুব বেশি কিন্তু কষাতে হবে না মশলাটা। দিয়ে দিচ্ছি স্বাদে ব্যাস জন্য 1/2 টিস্পুনের মতো চিনি। তারপরে ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মাছগুলোকে এই ঝোলের সাথে মিশিয়ে নেব। খুব বেশি ট্যালট্যালা ঝোল করবেন না, ঝোলটা কিন্তু মোটামুটি গা মাখা ঝোলই হবে। এবার এটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে 1-2 মিনিটের মতো ফোটাবো। ফোটানোর পরে দিয়ে দেবো এখানে সামান্য 1 টিস্পুনের মতো আটার গুঁড়ো। আটার গুঁড়ো দিলে ঝোলটা কিন্তু ভীষণই একটা মাখো মাখো টেস্ট হয়, তবে স্লিপারি হয় না। ঝোলটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর লাস্টে উপর দিয়ে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি ভীষণই ইজি, তবে খেতে কিন্তু তেলকইয়ের থেকে কোনো অংশে কম লাগে না। ট্যাংরা মাছকে কখনো এইভাবে ট্রাই করে দেখুন। আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।